একটা বিষয় নেই যেটা তোমাদের জাহান্নামে নিয়ে যাবে, ইল্লা ক্বাদ নাহাইতুকুম আন, অথচ আমি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা বিষয় নেই যা তোমাদের জাহান্নামের নিকটবর্তী করবে, অথচ আমি মুস্তাফা নিষেধ করিনি। তুমি কেন দাড়ি কাটো? দাড়ি তোমাকে জান্নাতের নিকটবর্তী করবে। টাকুর নিচে প্যান্ট পরো কেন? উপরে পরো, এটা তোমাকে জান্নাতে যাওয়ার জন্য পথ সহজ করবে। ডান হাতে খাও, বাম হাতে খাও না। বাম পায়ে যাও টয়লেটে, দোয়া পড়ে যাও, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস পড়ে যাও। বের হয়ে গুফরানাক বলো। মসজিদে ঢুকে দোয়া পড়ে ঢোকো, ডান পায়ে ঢোকো, বাম পায়ে বের হো। কাউকে দেখলে সালাম দাও, সাধ্যমতো কাউকে যাকে তাকে অপরিচিত মানুষকে সালাম দাও, খাবার খাওয়াও। যেখানে দিন শিখা যায় ওখানে যাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে ব্যক্তি দিন শিখার জন্য পথ চলতে শুরু করে, সাহহালাল্লাহু লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতের পথকে সহজ করে দেয়। এরকম দ্বীনি মজলিসগুলোতে যাও, জান্নাতে যাওয়ার পথ সহজ হবে। আম্মাকে মাথায় চুমু খাও, আব্বুকে মাথায় চুমু খাও, যা বলে তা মেনে নাও, যতক্ষণ পর্যন্ত আল্লাহর বিরুদ্ধে না যায়। মুসলিমকে দেখলে বিপদ আপদে হেল্প করো। কাউকে যদি একবার হেল্প করো, তার হেল্প লাগলে আবার করো, আবার লাগলে আবার করো, আবার লাগলে আবার করো। বলি না তোরে আর কতবার করবো বেটা, তোরে হয় না বেটা, যতবার ফোটা দিও না। যতক্ষণ ওর লাগে, যতক্ষণ তোমার সাধ্য আছে দিতে থাকো। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে বান্দা তার ভাইকে যতক্ষণ উপকার করতে থাকে, আল্লাহ ওই বান্দাকে ততক্ষণ উপকার করতে থাকে। সমাজ নিয়ে কি বলবো, এখানে বাপ ছেলে লজ্জা পায় না। বাপ ছেলের সামনে শেভ করে, বাপ ছেলের সামনে কি করে, শেভ করে। আসলে আপনি বলবেন যে ভাই শুরু থেকে তো দাড়ি নিয়ে পড়ে আসেন, তুই দাড়ি তো, আমি তো এই তুচ্ছ বিষয় নিয়ে কথা বলতেছি। তুচ্ছটাই তো তুই পারছ না ভাই, এটা তো খুবই তুচ্ছ জিনিস, ফেলে দেওয়ার মতো শুক্রবার। তো এই তুচ্ছটাই তো পারলাম না, কি পারবো? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। যাই হোক, কুমিল্লা তো আমরা শিরক বিদআতে বেশিরভাগ মানুষ জড়ো। একে তো আমরা পুরো বাংলাদেশের মানুষ, পুরো পৃথিবীর মানুষ এখন এই ইবাদত থেকে দূরে। কি থেকে দূরে? এর মধ্যে আবার যতটুকু করি এতটুকু ভেজাল, এতটুকুও অনেক সময় কোরআন সুন্নাহর সাথে মেলে না। আন্দাজে সবাই করে তাই করি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। যাই হোক, আমি আমার আজকের আলোচনার বিষয়ে চলে আসি, সলা নিয়ে। কেমন? দেখেন, আমি সলাত নিয়ে কেন কথা বলি আপনাকে।